বিষয়টা হলো গতকাল আমাদের যুব আইকন, আমাদের সাংসদ, আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নিয়ে মিটিং করেছিল। সকল বিএলওরা প্রেজেন্ট ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যখন বিএলএ2রা বিএলএদের সাথে বিএলএরা যারা আছে বিএলওদের সাথে যখন বাড়ি বাড়ি যাচ্ছে এবং এসআর ফর্ম দিয়ে এসেছে এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যে আছে কাউন্টিং থেকে শুরু করে নেন এভরিথিং, তাহলে তারা যখন ওখানে স্কুটনি হচ্ছে তার সেখানটা কেন থাকবে না। এবং 2002-এ সিপিএম সরকার যখন ছিল যেইভাবে মানুষকে প্রবলেমে ফেলেছিল এবং যারা অরিজিনালি কংগ্রেস ভোটার, তৃণমূল কংগ্রেস ভোটার ছিল তাদেরকে কিন্তু ইচ্ছাকৃতভাবে যারা সিপিএম সমর্থক ছিল না তাদের নাম অনেকজনের বাদ দিয়ে দিয়েছিল। অনেকজনের আমরা দেখতে পাচ্ছি স্কুটির মাধ্যমে যে 95 তাদের ভোটার কার্ড ছিল, বাট 2002-এ নেই এবং অনেক বছর। এবং আমি নিজেই দেখেছি, নট অনলি দ্যাট, আমরা গেছিলাম ওই 100 হাইতে, ওখানে এক্স কাউন্সিলর সিপিএম যে ছিল ওনাকেও হিয়ারিং আসতে হয়েছিল, আরও অনেকজন ছিল, অনেক বৃদ্ধ লোক ছিল যাদেরকে আসতে হচ্ছে, যারা হাঁটতে পারছে না। যখন আমরা ভোট নিতে তাদের বাড়িতে যাচ্ছি তাহলে কেন স্কুটিগুলো তাদের বাড়িতে গিয়ে হবে। এবং সবথেকে দুঃখজনক জিনিস যে ইন্টেনশনালি মানুষকে হ্যারাস করা হচ্ছে, সব কিছুই রয়েছে। এবং একটা ভাবুন, একটা মানুষের যার বয়স অ্যারাউন্ড 75 ইয়ার্স হয়ে গেছে, 60+ যারা আছে, সিনিয়র সিটিজেন যারা আছে, যারা এখানকার ভোটার, যারা এখানে ভোট দিয়েছে তাদেরকেও সেই স্কুটনির মধ্যে আসতে হচ্ছে। এবং অনেকজন আছে যারা স্টেট গভর্নমেন্টে এক্স এমপ্লয়ি এবং রেলওয়ে গভর্নমেন্টে এক্স এমপ্লয়ি, তাদেরকেও আবার হিয়ারিংয়ে আসতে হচ্ছে তাদের 2002-এর নাম নেই বলে। কিন্তু প্রিভিয়াসলি যে নামগুলো আছে সেগুলো নিয়ে তারা সেটাকে মান্যতা দিচ্ছে না। কিন্তু ধন্যবাদ জানাবো আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনারা জানেন যারা এখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে, যারা আমাদের বাংলার বাসিন্দা, তাদের যে ভ্যালিড ডকুমেন্টসগুলো আছে, আমরা যারা কাউন্সিলররা রয়েছি আমরা সার্টিফিকেশন দিচ্ছি এবং চেয়ারম্যান সেটা সার্টিফিকেট দিয়ে তারা কিন্তু এইচডিও থেকে ডোমিসাইল সার্টিফিকেটগুলো পাবে। মানুষের যেন কোনো রকম অসুবিধা না হয় সেটিগুলো ফলো করা হচ্ছে। অনেকজনের কাছে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সব থাকতে গিয়েও তাদেরকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এরকম অনেক কিছু রয়েছে এবং সমস্যা রয়েছে। সেই জায়গাগুলো আমরা দেখছি ফর্ম 6 অ্যানেক্সার 4 দিয়ে প্রপার ওয়েতে তাদের যেন নাম নথিভুক্ত হয় সেটা দেখা যায়। 2002-এ সিপিএম সরকার দোষে আজকে মানুষকে ভুগতে হচ্ছে। আর এখন তো অবভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসি ইমপ্লিমেন্ট করে রেখেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এই জন্যই বলবো প্রত্যেক দিনই কিছু না কিছু চেঞ্জেস হচ্ছে এবং কোনোটা দেখবেন প্রপার নোটিফিকেশান নয়, হোয়াটসঅ্যাপ মাধ্যমে। আরে বাবা, হোয়াটসঅ্যাপ কেন হবে? এটা তো একটা ইলেকশন, একটা তো প্রসেস, একটা যেখানে সরকার গঠন করে, তো সেই জায়গাটা তো একটা ইউনিফর্ম প্রসেস হওয়ার দরকার রয়েছে, যেখানে প্রপার ইনফরমেশান হওয়ার দরকার রয়েছে। তো উইদাউট এনি ইনফরমেশান তারা যেটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে সেটাই ইমপ্লিমেন্ট হচ্ছে এবং সেটাকে লাগু করার চেষ্টা করছে। তো এগুলো ঠিক নয়। আমি মনে করি অনেক মানুষগুলোকে হেনস্থা করা হচ্ছে যারা এখানকার রয়েছে। প্রপার ইনভেস্টিগেশন হোক। এবং তারা তো রোহিঙ্গা পেল না, রোহিঙ্গা কোথায় গেল? 1 কোটি রোহিঙ্গা তারা বলছিল বাদ দেবো, 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাচ্ছে না। এবং সবথেকে বড় ব্যাপার হলো যারা অনেক জেনুইন ভোটার তাদের বাদ দেওয়া হয়েছে। আমাদেরকে একটাই জিনিস আমাদের মাথায় আমরা রাখছি, যেভাবে আমাদের নেতৃত্ব নির্দেশ দিয়েছে, জেনুইন ভোটার যেন কেউ যেন বাদ না যায় এবং যারা অরিজিনালি আমাদের বাসিন্দা তারা কেন এখান থেকে বঞ্চিত, যারা অলরেডি ভোট দিয়ে এসেছে।